ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শনিবার রাতে ৩ দফায় হামলার ঘটনা ঘটেছে। ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন একজন। এই ঘটনায় ও চিকিৎসকদের লাঞ্ছিতের প্রতিবাদে ইন্টার্নদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে হাসপাতালটির জরুরি ও বহির্বিভাগ সহ সব ওয়ার্ডের কার্যক্রম। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার হায়দার আলী, যাচ্ছে তার কাছে। হায়দার, সকাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকরা যে কর্মবিরতি পালন করছে সেই ঘটনায় আমরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের সামনে আছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল সংখ্যক সেনাবাহিনী এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ঘটনা সম্পর্কে আমি জানিয়ে রাখি যে গতকালকে চিকিৎসকের উপর যেই হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনার পর রাত্রেবেলা পরবর্তী 2 দফায় আবার হামলা হয়। সেই ঘটনায় রাত্রে চিকিৎসকরা একটি ঘোষণা দিয়েছিলেন যে 24 ঘন্টার মধ্যে চিকিৎসকদের ওপর হামলাকারীদের যদি চিহ্নিত করে শাস্তি আওতায় আনা না হয় তাহলে তারা কর্মবিরতিতে যাবেন। কিন্তু আমরা দেখেছি যে 24 ঘন্টার আগেই আজ সকাল 8টার পর থেকেই যখন চিকিৎসকরা এখানে তাদের কর্মস্থলে যোগ দেন, এরপরই আস্তে আস্তে তাদের কর্মস্থল থেকে বেরিয়ে আসতে শুরু করেন। এরপর ঢাকা মেডিকেলের বহির্বিভাগ, জরুরি বিভাগ এছাড়া ইনডোরের যে ওয়ার্ডগুলো আছে সেখান থেকেও তারা বেরিয়ে যান। এরপর মূলত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের টিকিট কাউন্টার বন্ধ করে দেওয়া হয় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের ইমার্জেন্সি মেডিকেল অফিসারের রুম, যেখান থেকে মূলত রোগী আসলে তাদেরকে বিভিন্ন ওয়ার্ডে পাঠানো হয়। এর ফলে আমরা দেখেছি যে সকাল থেকে শত শত রোগী দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঢাকা মেডিকেলে আসছেন এবং এরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করছেন যখন তাদের কাছে তথ্য পৌঁছাচ্ছে যে এখানকার চিকিৎসকরা কর্মবিরতিতে রয়েছে। পরবর্তীতে নিরুপায় হয়ে তারা এখান থেকে বিভিন্ন অ্যাম্বুলেন্সে বিভিন্ন গাড়িতে করে তারা অন্যান্য হাসপাতালে চলে যাচ্ছেন এবং তারা আদতেও জানেন না যে এখান থেকে অন্য হাসপাতালে যেমন সোহরাওয়ার্দী পঙ্গু হাসপাতাল এছাড়া হৃদরোগ ইনস্টিটিউট বিভিন্ন হাসপাতালে যাচ্ছেন সেখানে আদতেও চিকিৎসক রয়েছেন কিনা বা সেখানে তারা চিকিৎসা পাবেন কিনা। তো এখান থেকে যারা বিভিন্ন হাসপাতালে চলে যাচ্ছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা তাদের দুর্ভোগের বিষয়টি আমাদের জানাচ্ছিলেন। আসলে আমরা সবাই জানি যে ঢাকা মেডিকেল এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল যে সারা দেশের মানুষ যখন স্থানীয় হাসপাতালে চিকিৎসা পান না বা সম্ভব হন না তখন কিন্তু তাদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ঢাকা মেডিকেল থেকে যখন তারা ফিরে যান তখন আসলে তারা নিজেরা জানেন না যে এখান থেকে কোন হাসপাতালে তারা গেলে চিকিৎসা পাবেন। তো সকাল থেকে আমরা ঢাকা মেডিকেলে অবস্থান করছি, এখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করে যতটুকু জানতে পেরেছি এখানে পরিস্থিতি যদি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে, যদি অস্বাভাবিক কিছু ঘটে সেই ক্ষেত্রে এখানে বিপুল পরিমাণ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে পুলিশ সদস্যদের। এছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান এখানকার চিকিৎসকদের সাথে একটি মিটিং করছে। আমরা পরবর্তীতে জানতে পারবো সেই মিটিংয়ে আসলে কোনো সমাধান হয়েছেন কিনা বা চিকিৎসকদের যে 24 ঘন্টার আলটিমেটাম ছিল তাদের উপর হামলার যেই দোষীদের শাস্তির নিশ্চিতের সেই বিষয়ে আসলে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা বা তার আদ্যপান্ত আমরা জানাতে পারবো। তো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এই সকাল থেকে যে কর্মবিরতি পালন করছে সেই প্রভাব পড়েছে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ, বহির্বিভাগ এবং ইনডোরের বিভিন্ন ওয়ার্ডগুলোতে। ইনডোরে আমরা রোগীদের স্বজনদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে বলছিলেন যে ইনডোরে অসংখ্য রোগী এখনও ভর্তি রয়েছে কিন্তু তাদের ওয়ার্ডে কোনো চিকিৎসক নেই কোনো নার্স। তো তাদের অবস্থার অবনতি হলে সেই ক্ষেত্রে তারা কি করবেন বা তাদের দেখার এখানে কেউ নাই। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতির সবশেষ তথ্য। ঢাকা মেডিকেল কলেজে ইন্টার্নদের কর্মবিরতিতে বন্ধ রয়েছে হাসপাতাল সেবা, সে খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম সেখানে।